নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আমি একটি জিকে সেট নিয়ে চলে আসলাম, যা তোমাদের ক্লার্কশিপ এক্সামের জন্য তৈরি করা। অনেকগুলো সেট আছে, তার মধ্যে কিছু সেটের আলোচনা আমি আজকে করব। ফার্স্ট কোশ্চেন তোমাদের আছে, প্রাচীন প্রস্তর যুগে পেহেলগাম বর্তমানে কোথায় অবস্থিত? এটার উত্তর হবে কাশ্মীর। গুরুত্বপূর্ণ প্রাচীন স্তর যুগে আরও স্থান যেমন তোমাদের পাকিস্তানের সোন উপত্যকা, জেকোবাবাদ ও কাশ্মীরের পেহেলগাম, রাজস্থানের দিদওয়ান, মধ্যপ্রদেশের ভীমবেটকা, হাতনোরা ও আদমগড়। দ্বিতীয় কোশ্চেন তোমাদের হচ্ছে, পরবর্তী বৈদিক যুগে চালকে কী নামে অভিহিত করা হতো? চালকে তোমরা দেখতে পাচ্ছ যে অপশান এ ব্রীহি চাল ও গোধুমা কোনোটা না, উত্তর হবে অপশান এ ব্রীহি। এবং 3 নম্বর কোশ্চেন, পাল যুগের প্রধান ভাষা কী ছিল? পাল যুগের প্রধান ভাষা ছিল পালি, সংস্কৃতি, মাগধী, আর ডি পালি ও প্রাকৃত। তা এখানকার অ্যান্সার হবে পালি ও প্রাকৃত। সন্ধ্যাকর নন্দীর রচিত রামচরিত হলো কার জীবনী? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রামপালের। এখানে আরও কিছু ইনফরমেশন তোমাদেরকে দিই। জিমুত বাহন রচনা করেন দায়ভাগ, অদ্ভুত সাগর ও দান সাগর রচনা করেন বল্লাল সেন, এবং বাংলায় কৌলিন্য প্রথার প্রচলন করেছিলেন বল্লাল সেন। 5 নম্বর কোশ্চেন, 1784 খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোরের সন্ধি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়? তো এখানে সঠিক অপশানটি হয়ে যাবে টিপু সুলতান ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। এবং আরও কিছু ইনফরমেশান, 1769 খ্রিস্টাব্দে মাদ্রাজের সন্ধি হায়দার আলী ও ইংরেজদের মধ্যে হয়েছিল, এবং 1775 সালে সুরাটের সন্ধি মারাঠা ও ইংরেজদের মধ্যে হয়েছিল। 1776 সালে তোমরা জানো পুরন্দরের সন্ধি মারাঠা ইংরেজ কলকাতায় হয়েছিল, এবং 1782 সালে সলভইয়ের সন্ধি হয়েছিল ইংরেজ ও মারাঠার মধ্যে। 6 নম্বর কোশ্চেন, বিষ্ণু বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে নীল বিদ্রোহের সঙ্গে। 1859 সালে বাংলায় নীল বিদ্রোহের সাথে যুক্ত নেতা ছিলেন বিষ্ণু বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। 7 নম্বর কোশ্চেনটি, 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট দ্বারা দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কোন গভর্নর জেনারেল? তোমরা সবাই জানো, সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। এবং ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। এটা সবসময় মাথায় রাখবে, ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। তিনি মুর্শিদাবাদ থেকে কলকাতায় ট্যাক্সাল স্থানান্তরিত করেন এবং দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। 1781 সালে তিনি কলকাতা মাদ্রাসা স্থাপন করেন। তিনি পিটস ইন্ডিয়া অ্যান্ড 1784 বিরুদ্ধে প্রতিবাদ করে 1785 সালে ইস্তফা দেন। নেক্সট কোশ্চেন, ককেশাস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? ককেশাস পর্বতমালাটি ইউরোপে অবস্থিত। এবং আরও কিছু যেমন আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা অবস্থিত, রকি পর্বতমালা উত্তর আমেরিকা অবস্থিত, হিমালয় পর্বতমালা ভারত, পাকিস্তান, নেপালে অবস্থিত, এবং এশিয়া মহাদেশ। আলাস্কা পর্বতমালা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, আল্পস পর্বতমালা ইউরোপে অবস্থিত, ককেশাস পর্বতমালা ইউরোপে অবস্থিত। কোন স্তরটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর? উত্তরটি হয়ে যায় মেসোস্ফিয়ার। এই স্তরে উল্কাপিণ্ড মেসোপজ এই স্তরটিকে আয়নোস্ফিয়ার থেকে আলাদা করেছে। তোমরা জানো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, সবথেকে নিম্ন স্তর স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারকে বলা হয় আল্ট্রাভায়োলেট, যেখানে করতে পারে না। আল্ট্রাভায়োলেট কোথায় হয়? ট্রপোস্ফিয়ারে। 8° চ্যানেল কোন দুই দ্বীপের মাঝখানে রয়েছে? তাহলে মালদ্বীপ ও মিনিকয় দ্বীপের মধ্যে, অপশন নম্বর বি। এবং আরও কিছু ইনফরমেশন, যেমন মিনিকয় লাক্ষাদ্বীপ 9° চ্যানেল, মালদ্বীপ মিনিকয় 8° চ্যানেল, যেটা আমরা এক্ষুনি পড়লাম। আন্দামান নিকোবর 10° চ্যানেল, সুমাত্রা ইন্দোনেশিয়া 6° চ্যানেল। ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম কি? ভারতের বিন্দু ইন্দিরা পয়েন্ট। এবং যদি বলা হয় ভারতের উত্তরতম বিন্দুর নাম কি, তাহলে বলবো কি ইন্দিরা পয়েন্ট। এবং ভারত উত্তরতম বিন্দুর নাম হয় ইন্দিরা কল, যেটা অপশন নাম্বার এতে আছে। কিবিতু কোথায়? কিবিতু হচ্ছে কি পশ্চিমতম বিন্দুর নাম কিবিতু। পরের কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন, তালাপাডি উপহ্রদ ভারতের কোন রাজ্যে দেখা যায়? এটি সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটকে। ভেম্বানাথ কেরালা ভারতের দীর্ঘতম লেগুন। যদি বলে ভারতের দীর্ঘতম উপহ্রদের লেগুনের নাম কি? ভেম্বানাথ। অষ্টমুদি কেরালা, পারাভুর কেরালা, ইট্টিকুলাম কেরালা এবং মরুকুমপূজা কেরালা। তাহলে এই কটি হ্রদ হচ্ছে টোটালি সবকটাই কেরালায় অবস্থিত। পীর পাঞ্জাল পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? কোন হিমালয়ের? গ্রেটার হিমালয়, লেসার হিমালয় আছে এখানে, শিবালিক, ট্রান্স হিমালয়। কোন হিমালয়ের কোন পার্টে পীর পাঞ্জাল পর্বতশ্রেণী? তাহলে এখানে আমার সঠিক উত্তরটা হয়ে যাবে লেসার হিমালয়।
তোমাদের সামনে বন্ধুরা আজকে 50টি কোশ্চেন আমি আলোচনা করবো, আরও অনেক কোশ্চেন নিয়ে আসবো, তাই আমরা খুবই তাড়াতাড়ি এগোচ্ছি কোশ্চেনটার জন্য। সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে? সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রয়েছে। 2011 সালে সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত? তাহলে 2011 সালে সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত 950। সুতরাং 1000 পুরুষজনের 950 জন মহিলা রয়েছে। শুষ্ক বরফ হলো কি? কঠিন কার্বন ডাইঅক্সাইড। সালোকসংশ্লেষ প্রক্রিয়া ঘটে নিম্নের কোন উপস্থিতিতে? কার উপস্থিতিতে? তাহলে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং অক্সিজেন, সূর্যের আলো, H2O মানে জল, উপরে সবগুলোতেই ঘটে। পায়োরিয়া একটি কি ঘটিত রোগ? পায়োরিয়া একটি প্রোটোজোয়া ঘটিত রোগ। 19 নম্বর কোশ্চেনে চলে যাব। মোটর বোট চলার সময় উদ্ভূত তরঙ্গগুলি কি? তাহলে তির্যক ও অনুদৈর্ঘ্য তরঙ্গ। হাইড্রোজেন বোমা তৈরি হয়েছে কিসের মাধ্যমে? নিউক্লিয় সংযোজন, না নিউক্লিয় বিভাজন, না প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, না কৃত্রিম তেজস্ক্রিয়তা বিক্রিয়া? সঠিক উত্তরটি হয়ে যাবে নিউক্লিয় সংযোজন। ভারতীয় সংবিধানের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তাহলে তোমরা সবাই জানো সংশোধন নেওয়া হয়েছে অ্যামেন্ডমেন্ট দক্ষিণ আফ্রিকা থেকে। এবং তোমরা আরও অনেক কিছু আছে, যেমন প্রিএমবেল মানে প্রস্তাবনা বা মৌলিক কর্তব্য, যেমন আমেরিকান সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য, প্রস্তাবনা, উপরাষ্ট্রপতি। এবং দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংশোধন পদ্ধতি, রাজ্যসভা সদস্যদের নির্বাচনী প্রক্রিয়া। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র, স্বাধীনতা ও সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শ। ভারত শাসনীয় আইন 1935 যুক্তরাষ্ট্রের ব্যবস্থা, রাজ্যপাল পদ, জরুরি ব্যবস্থা সংক্রান্ত ব্যবস্থা, জনকৃত্তিক কমিশন। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে সমস্ত শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে? এটির উত্তর হয়ে যাবে 45 নম্বর ধারা। যদি বলি 45 নম্বর ধারাটা কোন পার্টে অবস্থিত? ডিপিএসপি, ডাইরেক্টিভ স্টেট প্রিন্সিপাল পলিসি যেটি বলা হয়, তাহলে এটি হচ্ছে কি 4 নম্বর পার্টে অবস্থিত। এবং 40 নম্বর ধারা কি আছে? ভারতের অভিন্ন দেওয়ানি বিধি প্রচলন করা। 48 নম্বর ধারা কৃষি প্রণালী ও পশুপালন সংগঠন করা বৈজ্ঞানিক উপায়ে। 49 নম্বর ধারায় কি জাতীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলি রক্ষা করা। 23 নম্বর কোশ্চেন, 63 নম্বর ধারায় কী কী বিষয় বর্ণনা করা হয়েছে? 63 নম্বর ধারায় বর্ণনা করছে উপরাষ্ট্রপতির পদ সংক্রান্ত বিষয়। 24 নম্বর কোশ্চেন, ভারতীয় অর্থনীতি কোন সময়টাকে বলা হয় প্ল্যান হলিডে? তাহলে এটি সঠিক উত্তর হয়ে যাবে 1966 সাল থেকে 1969 সাল পর্যন্ত ছিল ভারতে প্ল্যান হলিডে। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন হয় কত সালে? এটি হয় 1951 সালে। মঞ্জুষা চিত্রকলা দেখা যায় কোন রাজ্যে? তোমরা দেখতেই পাচ্ছ ইয়েলো স্পট হয়ে আছে বিহার। বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? বিরজু মহারাজ কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। বিরজু মহারাজ কোন ঘরানার? লখনৌ ঘরানার। বিরজু মহারাজ, শম্ভু মহারাজ সবই কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। মধুমালা সাহিত্যটির কে রচনা করেন? মধুমালা সাহিত্যটি কে রচনা করেন? রচনা করেন কে? তাহলে হরিবংশ রাই বচ্চন। 29 নম্বর, কাকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয়? হরিশ্চন্দ্রকে। সার্বিক শব্দটি কোন খেলা যুক্ত? ব্যাডমিন্টন। তাহলে ব্যাডমিন্টনে আরও কি শব্দ আছে? ড্রপড, ডিউস, স্ম্যাশ, ডাবল টাচ, সার্ভিস, লাভ, সার্ভিস, লাইন, ক্লাস্ট। 31, ইসরায়েলের মুদ্রার নাম কি? ইসরায়েলের মুদ্রার নাম শেকেল। বিভিন্ন দেশের মুদ্রা আরও আছে, যেমন গ্যাম্বিয়া, ডালাসি, গ্রিস ইউরো, আয়ারল্যান্ডের ইউরো, আইসল্যান্ডিক ক্রোনা, হাঙ্গেরি ফোরিন্ট। ইউনেস্কো সদর কোথায় অবস্থিত? প্যারিসে। যেমন ইউএনের আরও কিছু ইউএনের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। ইউনিসেফ, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স নিউ ইয়র্ক কোথায় অবস্থিত? চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড নিউ ইয়র্কে। IMF কোথায়? ওয়াশিংটন ডিসি। ব্রিক্সের কোথায়? সাংহাই, চীন। কিকলি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? তাহলে কিকলি কোন রাজ্যের আঞ্চলিক চিত্র? এটির সঠিক উত্তর হয়ে যাবে কিকলি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? কিকলি তোমাদের হয়ে যাবে কর্ণাটকের আঞ্চলিক নৃত্য। এখানে এলো স্পট নেই। পাঞ্জাবে যেমন ভাংড়া, ঝুমার, কাঁথি, কিকলি, মালওয়াই। সরি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিকলি পাঞ্জাবের। আমার একটা মিস্টেক হয়ে গেছে, কিকলি পাঞ্জাবের আঞ্চলিক নৃত্য। অপারেশন পাইথন কিসের সাথে যুক্ত? অপারেশন পাইথন নৌবাহিনী অপারেশনের সাথে। অপারেশন পাইথন 1971। অপারেশন পাইথন 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় অপারেশন ট্রাইডেন্টের পর পশ্চিম পাকিস্তানের বন্দর শহর করাচিতে ভারতীয় নৌবাহিনী পরিচিত একটি নৌ হামলার ছদ্মনাম। সমুদ্রগুপ্ত কোন বাঙালি সাহিত্যিকের ছদ্মনাম? পূর্ণেন্দু কর্তৃক। 2024 মোট কতগুলো পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়? 1914 সালে।
1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠা করা হয় আমেরিকার সান ফ্রান্সিসকো। রামচন্দ্র ভগবান সিং, কার্তার সিং সারাভাহ গদর পার্টির সদস্য। 1916 সালে হোম রুল আন্দোলন শুরু হয়। 1916 সালে কংগ্রেসের লোকনাথ অধিবেশন হয়। নিম্নের কোনটি প্রথম গণ আন্দোলন ছিল? রাওলাট আইন। দ্বিতীয় সেটে এটা। সুতরাং বন্ধুরা প্রথম সেট শেষ হয়ে গেল। অন্তর্বর্তীকালীন বাজেট 2024 কোন মন্ত্রণালয়ের জন্য সর্বোচ্চ বাজেট বরাদ্দ করে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য।